ঈদ মুবারক সবাইকে। কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো সকাল সকাল একটা সুন্দর নাজারা তোমাদেরকে গিফট করলাম। দেখো তো কত সুন্দর লাগছে না ভাইজানদেরকে। দেখো কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। কিন্তু বৃষ্টি এসে গেছে জানো, নামাজ পড়তে আর পারছিল না, ওই জন্য আবার সব চলে যাচ্ছিল। দেখো কত সুন্দর না লাগছে, তাই না? তো আজকে হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও এটা। তো এই যে কিছু বাসি কাজ সেরে নেওয়ার পরে হচ্ছে ঘরে এই যে চাদরটা বিছিয়ে নিয়েছি, কারণ লোকজন তো আসবে আর চাদর না বিছালে তো ঈদ ঈদ মনেই হয় না। আমার তো মনে হয় জামা কাপড় পরবো না, ঠিক আছে, কিন্তু চাদর বিছাতে হবে। তো দেখো তো চাদরটা কেমন হয়েছে, কমেন্ট করো তো। তো চলো কি কি করছি সেটাই তোমাদেরকে দেখাই। তো আজকে আমার রান্নাঘরের এই অবস্থা, কিছু করার নেই, যতই হোক ঈদ বলে কথা। তো এই যে হালুয়াটা বানিয়েছি, আর হালুয়া আমার মেয়ের খুবই পছন্দের একটা জিনিস। যেগুলো দেওয়ার উপরে সেগুলো দিয়ে দিই। এই যে উপর দিয়ে একটু দিয়ে দিলাম। খেতে যে কি টেস্ট লাগবে, এতটা দারুণ লাগবে। তো চলো আপাতত এটা হয়ে গেল, রেখে দিই। আর রান্নাঘরের আজকে এই অবস্থা, কিছু করার নেই। এই দেখো আমার মেয়ে এখন হচ্ছে গোসল করে এই যে কিউট একটা জামা পরে বসে আছে। আর দেখো তো কেমন লাগছে। এই যে মনা, ঈদ মোবারক। অনেক সুন্দর লাগছে। দেখো তো জুতোটা কেমন হয়েছে। আমার মেয়ে না হিল হিল করে পুরো পাগল হয়ে যায়। তো দেখো ওকে আমি এবছরে হিলই কিনে দিয়েছি। দেখি হাতে মেহেন্দি দেখাও, দেখি ভালো করে। খুব সুন্দর হয়েছে। এইটা ওর হচ্ছে ফার্স্ট জামা, আপাতত পরেছে। আর এই দেখো সোনার কানের খুলে এই যে স্টোনের পরেছে, পিঙ্ক কানার পরেছে। এখনো ওর অনেক নতুন ড্রেস পরতে বাকি আছে। তো চলো, রান্নাঘরের এই অবস্থা, এদিকে এই অবস্থা, আর বাইরেটায় ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো চলো আপাতত সেমাইটা ভাজা হচ্ছে এই যে, আর এদিকে হচ্ছে মাংস হচ্ছে। আর আমার তো এখনো সব কিছু প্রায় বাকি আছে। তো চলো রান্না করি, ফের দেখা হচ্ছে। তো এই যে কিছুটা রান্না বান্না হয়েছে। রান্না বান্নার পরে ভাবলাম যে একটু তো নতুন শাড়ি পরতেই লাগবে, তাই জন্য একটু নতুন শাড়ি পরে নিলাম। আপনাদেরকে শাড়িটা ভালো করে দেখাই। চলো রেডি হই। রেডি বলতে আমি তো বাড়িতেই থাকবো, তেমন কোথাও না যাব না। আর আমি না সবসময় একটু মানে বড় কানের পরতে অতটা আমার ভালো লাগে না, সেই জন্য আমি ছোট ছোট স্টোনের যেমন টপ পরি আমি তেমনই পরবো। তো কাদের কাদের সিমুই রান্না হয়ে গেছে আর কাদের কাদের এখনো হচ্ছে কমেন্ট করো কিন্তু। আমার মেয়ে তো রেডি হয়ে এখন খাচ্ছে। দেখি বড় আপা আসবে বলেছে, জানি না এখন কি করবে। আমি একটু পড়েছি, আবার খুলে দেব।
অবশ্যই জানিও কিন্তু শাড়িটা কেমন হয়েছে। রান্না হয়েছে বলতে সব কিছু হয়ে গেছে, কিন্তু এখনো লুচি করব বা পরোটা করব সেটা এখনো কিছু হয়নি। তো দেখো আমার এক হাতে মেহেন্দি হয়েছিল আর এক হাতে হয়নি, ভাবছিলাম করবো। বহুদিন পর আমি মানে কাচের চুড়ি পরব। আমার না সোনার জিনিসই আমি বেশি পরি, তো এবারে ভাবলাম, দোকানে গেছিলাম, পছন্দ হয়ে গেছিল। অনেক দিন পর কাচের চুড়ি পরছি। দেখা তো কেমন লাগছে। কাচের চুড়িটা একটা মানে মেয়েদের ইমোশনাল বলতেই হবে। আমার তো দারুণ লাগছে। মেয়ে ওদিকে কুকুরকে ডেকে খেতে দিচ্ছে। আর মানে শাড়িটা যখন খুলবো, শাড়ি একটা পরবো, মা পরার জন্য সুতির একটা শাড়ি দিয়েছে, সেটাই পরবো। কেমন লাগছে? আমার তো বেশ ভালো লাগছে। দেখো একটা চুড়ির সাথে সত্যি একটা মানানি আলাদা। বিশ্বাস করো, ভালো লাগছে। এই দেখো আমার মেয়েকে দেখো, আসো। কেমন লাগছে বলো তো? এই দেখো আমার মেয়ে সাদা পরি, কত ফর্সা লাগছে। এমনি আমার থেকে অনেকটা ফর্সা, তারপরে ফর্সা লাগছে। চলো আর আমার আপাতত কিছু করার নেই। শাড়িটা না আমার না খুব পছন্দ হয়েছে। বাবা এত সাদা লাগছে কেন? তো চলো দেখা হচ্ছে, রেডি হয়নি তো আমি পুরো রেডি। আর দেখো তো কেমন লাগছে, আংটিটা পরে নিয়েছি। অনেক সুন্দর লাগছে আমার কাছে। আমার নিজের কাছে আমার নিজেকে পছন্দ, আর কারোর ভালো লাগা দরকার নেই। কাচের চুড়ি একটা আলাদাই সৌন্দর্য আনে। তো চলো কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। হয়েছে যে হালুয়া হয়েছে, তারপরে এটা হচ্ছে মোটা সিমই আছে, আর এটা হচ্ছে ঘুগনি, আর এদিকে হচ্ছে লাল লাল চিকেন কষা, আর এদিকে হচ্ছে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি, মানে লাচ্ছাটা পরে যখন যে আসবে তাকেই দেওয়ার জন্য রেখে দিয়েছি। এটা কিন্তু অনেক বড় একটা কড়াইতে রান্না হয়েছে। এই যে এইগুলোই রান্না হয়েছে, আর আমি সকাল থেকে উঠে অনেক অনেক রান্না করেছি, তারপরে নিজে একটু রেডি হয়েছে। দেখো আমার চুলটা পুরো এখনো ভিজেই আছে, এখনো কিন্তু শুকায়নি। ও এটা কাটবো, তাই তো ভুলে যাই, মানে কাটতে হবে না, এটা খুললেই হবে। মানে জানি না আজকে একটু মানে পরে খুলছে, এটা খুললে মানে একটু খুলতে সময় লাগবে। আজকে মানে সত্যি কথা, অন্য অন্য বছরের থেকে ঈদটা হয়তো আজকে সত্যি আলাদা,
কিন্তু সেই এই আলাদাটাও অনেক আলাদা। দেখো আমার রাজকন্যা এসছে, রাজকন্যা। এই যে তোমার হেয়ারব্যান্ডটা মাথায় দেবো। বাপরে বাপ, So cute. থ্যাংক ইউ। Welcome. তো এখনো কিন্তু বাকি আছে, এখনো হচ্ছে পরোটা করতে বাকি আছে। আমি তো নিজেকেই কত পছন্দ করছি। নিজের পছন্দটাই নিজের কাছে সব সময়, তাই না? একদম। তো চলো দেখা হচ্ছে। বাবা শাড়ি খুলে দিয়েছি, কি গরম হচ্ছিল, ওই জন্য শাড়িটা খুলে দিয়েছি। খুলে এটা সুতির শাড়িটা মা দিয়েছিল পরার জন্য, না পরলে তো রাগ করবে, সেই জন্য হয়তো ভাববে যে আমার পছন্দ নয়, সেই জন্য আমি পরেছি। মা ভাববে আমি যদি না পরি তো মা ভাববে হয়তো আমার পছন্দ নয়, ওই জন্য, কিন্তু না, পছন্দ হয়েছে, আমি পরেছি। আমিও কিন্তু আমারও ঘরে একটা ছিল, কিন্তু আমি সেটা পরলাম না, আমি মায়েরটাই পরি, সে যেন মনে কষ্ট না পায়, তাই না? তো এই যে এই শাড়িটা পরে কেমন লাগছে দেখো তো। এটা পরে পুরো, এই শাড়িটা পরে পুরো পুরো নতুন শাড়ি তো একদম পুরো সব উঠে যাচ্ছে। এই শাড়িটা পরে লাগছে, এই শাড়িটা পুরো পরে লাগছে গ্রামের বউ। যাই হোক, টাটা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, অনেক 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 দোয়া রইল, আর দোয়া করবে, আর ঈদটা খুব সুন্দর করে কাটাও। টাটা। কিছুটা মন খুশি থাকলেও কিছুটা দুঃখ, কারণ রমজান চলে গেল, এতদিন ছিল, রমজানটা চলে গেল। তো টাটা, অনেক ভালো থাকবে। আর এই দেখো আমি তো ভীষণ খুশি। টাটা।